আলুর হিমাগার সংরক্ষণ ভাড়া ৮ টাকা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে সরকার। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আলু হিমাগারের ভাড়া তো কমিয়েছে সরকার, তো হিমাগার কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? কৃষকরা কতটা সন্তুষ্ট? চাষিরা সন্তুষ্ট বললে ভুল হবে। তারা বলছে যে যতটাই এই কমানো হোক না কেন, যদি আলুর বাজার বেশি না হয় তাহলে তাদের লাভ হওয়ার সম্ভাবনা নেই বলে চলে। এমনিতে এই মৌসুমে কোথাও আলুর ভালো উৎপাদন হয়েছে, কোথাও কম উৎপাদন হয়েছে, এবং উৎপাদন খরচ এবছর বেশি হওয়ার কারণে কৃষক কিন্তু লাভ নিয়ে শঙ্কায় রয়েছে। আর এর মধ্যে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির কারণে তারা আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বগুড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু আলু রাস্তায় ফেলে তারা প্রতিবাদ জানিয়েছিল। তো এই সময়ে ১ টাকা ২৫ পয়সা কমে আসায় তারা কিন্তু অনেকটা স্বস্তি বিরাজ করলেও বলছে যে দাম বেশি না হলে তারা লাভবান হতে পারবে না। তবে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কি বলছে সেটা জানতে চাইবো বগুড়ার বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সারোয়ার মোহাম্মদ বাবুর কাছে, যে এই যে ১ টাকা ২৫ পয়সা কমানো হলো, তাতে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন সেই বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। বর্তমান বাজার অবস্থানে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ার কারণে আমরা এবার প্রথম দিকে ৮ টাকা রেট নির্ধারণ করেছিলাম, কিন্তু সরকার কর্তৃক যে ১ টাকা ২৫ পয়সা কমাইছে, এতে যদি আমাদের স্টোর পূর্ণ না হয় তাহলে আমরা অত্যন্ত ক্ষতির মুখে পড়ব। কারণ কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, বিদ্যুৎ বিল বৃদ্ধি হয়েছে, ব্যাংকের সুদ ৯ থেকে ১৫% হয়েছে। তো এই দিকে গভর্নমেন্ট যদি দৃষ্টি না দেয় তাহলে আগামী দিনে কোল্ড স্টোরগুলি তাদের সত্তা ধরে রাখতে পারবে না। সুতরাং আমরা সরকারের কাছে আশা করব যে কৃষককে বাঁচিয়ে, কোল্ড স্টোরেজের মালিকদেরকে বাঁচিয়ে আগামী দিনে সবকিছু নির্ধারণ করা। ধন্যবাদ। উনি জানালেন যে কৃষককে বাঁচিয়ে, মালিককে বাঁচিয়ে আগামী দিনে সবকিছু নির্ধারণ করার কথা বলছেন। চাষিদের সাথে আমরা কথা বলেছি। চলতি মৌসুমে বগুড়া জেলায় ৬০,০০০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে, যেখান থেকে ১২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে, এবং বগুড়া জেলায় এই মুহূর্তে ৪২টি কোল্ড স্টোরেজ রয়েছে, যেখানে প্রায় ৪ লক্ষ মেট্রিক টন আলু রাখতে পারবে চাষিরা। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আরও ৪টি কোল্ড স্টোরেজ এখানে নতুন করে সংযোজন হয়েছে। তো সেই কোল্ড স্টোরেজে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হবে, তারা আলু রাখবে কিনা সেটা কিন্তু বলেনি। আমরা বগুড়ার বিসিএল কোল্ড স্টোরেজ এসেছি, যেখানে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছে যে ট্রাক অপেক্ষমান রয়েছে, এবং তারা আলু এখানে মজুদ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য এসেছেন। এবং কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু সরকার যে নির্ধারণ করে দিয়েছেন সেই রেটেই আলু রাখছেন, এবং ৫০ কেজির যে বস্তা, সেই বস্তাতে গত বছর ৬০-৬৫ কেজি পর্যন্ত আলু রেখেছেন। তবে এই বছর হয়তোবা অত আলু তারা রাখতে পারবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি বৃহত্তর বগুড়া কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন অধ্যাপিকা ডক্টর হোসনারা বেগম আমাদেরকে জানিয়েছেন যে তারা বিদ্যুৎ, গ্যাস এবং মজুর বৃদ্ধি সহ ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধির কারণেই তারা অ্যাসোসিয়েশন থেকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন ৮ টাকা। এখন যেহেতু আবার নতুন করে সিদ্ধান্ত দিয়েছে সরকার, সেক্ষেত্রে হয়তোবা তারা আবার মিটিং করতে পারে বা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।